হ্যাঁ ভাই, আমি আসলে আপনাকে এখন দেখাবো কিভাবে অডিও এনহ্যান্স করবেন। তো এটার জন্য সব থেকে যে একদম ভালো যে সলিউশন না, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো আপনি হয়তো পিসি দিয়ে রেকর্ড করেন, যেহেতু ওই যে কী বলে ওয়েবসাইটে সব ধরনের ক্লাস করান। তো অবশ্যই আপনি পিসি দিয়ে রেকর্ড করবেন। তো রেকর্ড করার সময় করেন, সমস্যা নাই, যে কোনোভাবে রেকর্ড করতে পারেন। বাট আপনি যেটা করবেন, আপনি যদি পিসি থেকে এডিট করে থাকেন তাহলে কি করবেন, এডিট অপশনে যাবেন, মানে আপনার এডিট সফটওয়্যারে যাবেন। ধরেন আমি ফোন থেকে এডিট করবো, তাই আমি ক্যাপকাটে গেলাম, ঠিক আছে। তো আপনি আপনার মতো আপনার সফটওয়্যারে যাবেন, যাওয়ার পরে জাস্ট ওই যে অডিওটা না, অডিওটা ডিটাচ করবেন, ঠিক আছে। যেমন আমি এই যে একটা ভিডিও প্রজেক্ট ফাইল, আচ্ছা এইটাতে তো কোনো অডিও নাই, কারণ আমি অন্য একটা ভিডিও এডিট করে দেখাই আপনাকে, আপনি যেটা করবেন আসলে মূলত। আমি এই যে নতুন একটা ভিডিও সিলেক্ট করবো এখন, সরি, আচ্ছা কোন ভিডিওটা নেওয়া আছে, ওয়েট, আচ্ছা ধরেন আমি একটা ভিডিও নিলাম, হ্যাঁ। এই ভিডিওটা একটু কম্প্রেস হতে টাইম নেয়। তো হয়ে গেলে দাঁড়ান দেখাচ্ছি। আপনি কি করবেন, আপনার ওই কম্পিউটার থেকে, ওই সফটওয়্যার থেকে অডিওটা ডিটাচ করবেন, জাস্ট অডিও ডিটাচ করবেন। করার পরে ভিডিওটা রিমুভ করে ফেলবেন, যেমনটা আমি এখন করতেছি। দেখেন আমি এই ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্যাপকাটে যখন, আপনি তো অবশ্যই এটা পারবেন আমি যতটুকু জানি, আর নয়তো বা ওই যে ইউটিউবে দেখতে পারেন যে কীভাবে অডিও ডিটাচ করতে হয়। এই যে আমি অডিওটা আলাদা করে নিলাম, এরপরে কী করবো, আমি ভিডিওটা ডিলিট করে ফেলবো। কিন্তু আসলে যেহেতু আমি ক্যাপকাট ইউজ করতেছি, ক্যাপকাটের কিছু বৈশিষ্ট্যের কারণে এখানে ডিলিট করা যাবে না, মানে এখানে শুধু অডিও রাখা যায় না। বাট আপনি যেই সফটওয়্যার এডিট করবেন, অবশ্যই সেখানে আপনি শুধু অডিও রেখে ভিডিওটা ডিলিট করে ফেলতে পারবেন। তো এই যে আমি যখন অডিও আলাদা করে ফেললাম, এখন অডিও কিন্তু আমি মুভ করতে পারি। তো আপনি যেহেতু এতদিন ক্লাসে, আমি জানি আপনি আমার থেকে অনেক ভালো বুঝবেন, তাও আমি একবার বলে দিচ্ছি যাতে আপনার দ্বিতীয়বার আমার কাছে জিজ্ঞেস করতে না হয়। তো আপনি কী করবেন, এই ভিডিওটা ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পরে শুধু যে অডিও ক্লিপটা, এটা এক্সপোর্ট করবেন কম্পিউটার থেকে। এক্সপোর্ট করার পরে সেটা আপনি আপনার ফোনে নেবেন। ফোনে নেওয়ার পরে ফোনে এই ক্যাপকাটে ঢুকাবেন। আচ্ছা দেখেন, আপনি হয়তো বা পিসিতেও ক্যাপকাট পেয়ে যাবেন, বাট পিসির ক্যাপকাট থেকে ফোনের ক্যাপকাটটা একটু বেশি পাওয়ারফুল, ঠিক আছে। আমি ইউজ করে নিজের এক্সপিরিয়েন্সে বললাম আর কি, ফোনের ক্যাপকাটটা খুব অনেক পাওয়ারফুল। তো আপনি কী করবেন, এই ফোনের ক্যাপকাটে আসবেন, আসার পরে কী করবেন, যে আসলে ক্যাপকাটে যেটা হয়, আপনি শুধু অডিও এডিট করতে পারবেন না, তো অবশ্যই আপনার কোনো একটা ভিডিও লাগবে। তো আপনি কী করবেন, নিউ প্রজেক্টে যাবেন, যাওয়ার পরে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, যেই কোনো একটা ফটো। ধরেন আমি এই ফটোটা সিলেক্ট করলাম, করার পরে এখন কিন্তু আমি চাইলে একটা ওই অডিওটা অ্যাড করতে পারবো। এই যে মিউজিক অডিও অপশনে গিয়ে আমার ফাইলে যেহেতু ওই অডিওটা আছে, সরি এখানে ভিডিওতে চলে গেলাম, এই যে সাউন্ডসে যাওয়ার পরে আমি ধরেন ওই অডিওটা এখানে অ্যাড করে ফেলবো ডিভাইস থেকে। এই অডিওটা ধরেন আমি অ্যাড করে ফেললাম, এটা হচ্ছে ধরেন আমার রেকর্ড করা অডিও। আর এই ইমেজটা আরও বড়ো করে ফেলবো যতটুকু আমার মানে অডিও। ক্যাপকাটে হচ্ছে আপনার যতটুকু ভিডিও না থাকবে ততটুকু আপনি অডিও এক্সপোর্ট করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। সো করার পরে এই অডিওটা সিলেক্ট করে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে রিডিউস নয়েজ দিলে আপনার নয়েজটা মোটামুটি প্রায় অনেকটাই 40-50% নয়েজ রিমুভ হয়ে যাবে, খুব ভালো মতো রিমুভ হবে। এবং আপনার অডিওতে কোনো ধরনের পার্থক্য, মানে কি বলো এটাকে, মানে অনেক সময় অডিও ইনহ্যান্স করতে গেলে আপনার অডিও ক্লিপটা একটু মানে বিকৃত হয়ে যায়, ঠিক আছে। আপনার যে আসল ভয়েস সেটা দেখবেন যে হুবহু থাকবে না, মানে একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। তো সেইটার জন্য ক্যাপকাটে যদি আপনি এইভাবে অডিওটা মানে এই নয়েজটা রিডিউস করেন এখান থেকে, তাহলে দেখবেন যে আপনার যেই ওই ওই সমস্যাটা হবে না, আপনার একদম অরিজিনাল অডিওটাই থাকবে। তারপরে আপনি কি করবেন, সাউন্ড একটু বাড়িয়ে দিবেন, যেহেতু আপনি অডিওটা মানে নয়েজটা রিডিউস করছেন, তো আপনার সাউন্ডটা একটু কমে গেছে। তো আপনি কী করবেন, এখান থেকে 200% করে দেবেন সাউন্ডটা, তাহলে তার ডাবল সাউন্ড হয়ে যাবে। এরপর আপনি যদি চান, দেখেন যে আপনার নয়েজ এখনও রিমুভ হয় নাই, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ইনহ্যান্স ভয়েসে যাবেন, এই যে অ্যালাউ করবেন, এই যে ইনহ্যান্স ভয়েসে গিয়ে এইটা অন করে দেবেন। অন করে দিলে পুরো ভিডিওটা ইনহ্যান্স হবে। হওয়ার পরে যেটা হবে, আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই দাঁড়ান আমি একটু মার্ক করে দেখাই, হ্যাঁ। সরি এখানে তো দেখা যাচ্ছে না, আমার এটা নিচে পড়ে গেছে। আচ্ছা এখানে দেখেন নয়েজ ক্লিন আপ, এই লাইনটাতে দেখছেন আমার যে মেইন পয়েন্টটা কোথায়, একদম 100% না, 80%-এর পয়েন্টটা আছে এখানে। তো আসলে এই যে এইখানটাতে দেখছেন, এখানটাতে আছে। তা আপনি যখন এইটা অন করে দিবেন,
অন করে এই যে অন করে টিকে দিলে একবার পুরোটা এনহ্যান্স হবে। সো এতটুকু এনাফ হওয়ার পরে আপনি কি করবেন, এক্সপোর্ট করবেন ভিডিওটা, কারণ ক্যাপকাটে এর থেকে বেশি আর এনহ্যান্স করতে পারবেন না। সো আমার মতে আপনার যেহেতু ফ্যানের আওয়াজটা এই দুইবার মানে এই দুইটা প্রসেসের মধ্যে যদি আপনি নয়েজটা রিডিউস করেন, আশা করি 100% নয়েজ চলে যাবে। এরপরেও যদি আপনার মনে হয় যে আর একটু ভালো কোয়ালিটি দরকার, মানে আমার বিশ্বাস যে আপনার আর কোনো নয়েজ থাকবে না এখানে, যেহেতু ফ্যানের সাউন্ড এখানে আর কোনো নয়েজ থাকবে না। সো তারপরেও যদি আপনার দরকার হয় যে ওই যে না আমার এখনও হচ্ছে না, আরও নয়েজ আছে, আমি এই নয়েজটা কীভাবে রিমুভ করব, তাহলে আপনি চলে যাবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে। যেহেতু আপনি পিসিতে আপনার অডিও ফাইলটা নিয়ে নেবেন আপনার কম্পিউটারে, তখন আর ফোনে রেখে লাভ নাই। আপনি অডিও ফাইলটা মানে অডিও তখন তো এটা ভিডিও আকারে থাকবে, দেখাই এই যে এখন যখন আমি এটা এক্সপোর্ট করব, এটা হচ্ছে একটা ভিডিও আকারে থাকবে। ভিডিওটা হচ্ছে এই জাস্ট ইমেজ, এটার মধ্যে আমার সেই অডিওটা, ঠিক আছে। এটা যখন আমি এক্সপোর্ট করব, করে আমি কী করবো, গুগল ড্রাইভের মাধ্যমে এটা আমি ইয়াতে নিয়ে যাবো, আমার কম্পিউটারে নিয়ে যাব, এবং দেন কম্পিউটারে গিয়ে আমার কম্পিউটারের সফটওয়্যারে গিয়ে এই অডিওটা আবার ডিটাচ করে আবার এক্সপোর্ট করব। আবার এক্সপোর্ট করার পরে ওই অডিওটা কি করব, মানে এটা হচ্ছে যদি আপনি সে থার্ড টাইম আবার রিডিউস করতে চান, তাহলে ওই অডিওটা কি করবেন, আপনি আপনার এখানে চলে যাবেন, যাওয়ার পরে ওই যে অ্যাডোবির একটা ফ্রি কি বলে এনহ্যান্সার আছে, এটা আপনি হয়তো বা জানেন, আমি জানি, যেহেতু আপনি এতদিন ধরে ইউটিউবিং করতেছেন, আমার থেকে ভালো জানার কথা আপনার। তো তখন আপনি থার্ড টাইম কী করবেন, এইখানে আসবেন। এইখানে আসার পরে যদি এখান থেকে ক্লিন আপ করেন, এই যে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে খুব ভালো মতো একটা অডিও পাবেন। কিন্তু এখানে একটা কথা বলি, আপনি হয়তো বা বলতে পারেন যে আরে আমি তো এইখানেই ফার্স্টে এসে একবারে অডিও ক্লিন করতে পারি, কিন্তু ওই যে আপনাকে যেটা আমি বললাম যে আপনি যদি মানে অন্যান্য যে অডিও ইনহ্যান্সার আছে, আপনি যদি সেইখানে যদি যান, অডিও যদি ইনহ্যান্স করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার যে মেইন কণ্ঠ এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি আপনার যদি অডিওতে অনেক বেশি নয়েজ থাকে, তাহলে আপনি যদি এই অ্যাডোবি ইনহ্যান্সার থেকে যদি আপনি অডিওটা এনহ্যান্স করেন, সেক্ষেত্রে আপনার যে অডিওটা মানে আপনার যে কণ্ঠ সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সো এইটা যদি চেঞ্জ না করতে চান, তাহলে আপনার ক্যাপকাটটা আমার মতে বেস্ট সলিউশন। ক্যাপকাটে ফার্স্টে রিডিউস নয়েজ, দেন ইনহ্যান্স, এই যে ইনহ্যান্স নয়েজ আমি একটু মার্ক করে দিই, এই যে ইনহ্যান্স নয়েজ। আচ্ছা আসলে তো আমার প্রথমে থেকে মার্ক করা উচিত ছিল, বাট আপনি বুঝবেন আমি আমার যতটুকু বিশ্বাস। সো করার পরে ইনহ্যান্স নয়েজ দিবেন, আমার মতে আপনার অডিও একদম খুব ফাইন হয়ে যাবে। আমি বলতেছি যদি তারপরও যদি কিছুটা থাকে, যদি আপনার না হয়, সে কাজ না চলে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি তখন যদি এখানে আসেন এবং এইভাবে যদি নয়েজটা রিডিউস করেন, তখন দেখবেন আপনার অডিওটা মানে তেমন একটা চেঞ্জ হবে না, চেঞ্জ হলেও সামান্য চেঞ্জ হবে। বাট আপনি যদি প্রথমেই এখানে এসে অডিও এনহ্যান্স করেন, সেক্ষেত্রে নয়েজ তো মোটামুটি থাকবেই, প্লাস যেই জায়গাতে আপনার সাউন্ডটা বেশি, ওই জায়গাগুলোতে আপনার কথা ভালো মতো বোঝা যাবে না। যেহেতু এআই, আপনি তো বুঝতেছেন এআইয়ের কাজ আসলে আর কতই ভালো হবে। তো এইটাই আর কি ভাই। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আপনি আমার সিনিয়র। আমি জাস্ট আপনাকে হেল্প করার জন্য জাস্ট এই ভিডিওটা বানিয়ে দিলাম, আর কিছু না।